নমস্কার বন্ধুরা, রেক্স স্টুডিওতে আপনাদের স্বাগত। আজকে যার সাথে রয়েছি তিনি কিন্তু টলিপাড়ার বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী, যিনি ধারাবাহিকে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আর অবশ্যই তার একটা বড় দিন বলা যায়। কেন বলতে গেলে বাড়িতে দুর্গাপুজো, আবার মনের মধ্যে আর মিউজিকের মধ্যে দুর্গাপুজো। কেন বলছি তার কারণ হলো, যা তার বাড়িতে দুর্গাপুজো তো হয়, তার বাইরে সেই দুর্গা মূর্তিকে কিন্তু তার গানের মধ্যেও ব্যবহার করেছেন। অবশ্যই অভিনব, কি বলবেন? অ্যাকচুয়ালি এটা হয়েছিল এইভাবে যে আমাদের এখান থেকে রেন্ট নিয়ে যদি মায়ের প্রতিমা নিয়ে যেতে হতো তাহলে অনেকটা ওটা পড়ে যাচ্ছিলো। আর প্লাস এরকম বৃষ্টি বাদলার দিন, যে কোনো টাইমে বৃষ্টি হলে মায়ের মাটির মূর্তি তো নষ্ট হয়ে যেতে পারে, তো সেটা আমরা চান্স দিতে পারছিলাম না। তো ওখান থেকেই আমরা কিনে নিয়েছিলাম মায়ের প্রতিমা। তো আমার মা বলেছিল যে মা যখন একবার আসছে আমি পুজো না করে বিদায় দেবো না। তো মা শুটিং করে সোজা আমার সাথে চলে এসছেন আমার বাড়িতে। আমি বলতে পারি কলকাতায় সবার আগে দুর্গা প্রতিমা যদি কোথাও ঢুকেছে, আমার ঘরে ঢুকেছে। মানে বলতে গেলে দুর্গা প্রতিমা যখন বানাচ্ছে তখনই তোমার বাড়িতে বোধহয় দুর্গা প্রতিমা ঢুকে গেছে একদমই। আর একটা বিষয়, তোমার ক্ষেত্রে শুটিং হচ্ছিল তখন এই একটা ভালো লাগা ছিল যে আমার বাড়ির দুর্গা ঠাকুর আজকে আমার শুটিং ফ্লোরে রয়েছে। কতটা সেইভাবে কোনো ভালো লাগা? আমার মা তো শুটিংয়ে ছিল। মা যখন দুর্গা প্রতিমা আসছে এসে হচ্ছে, দেখো দুর্গা প্রতিমা যেন কোনো খচ না লাগে, না হয়ে যায়, নষ্ট না হয়। দুর্গা পুজো হয় সেই জন্য আমি রিলেট করতে হয়, আমরা কিভাবে কেয়ার করি, কোনো জায়গায় হাত ফাত না ভেঙে যায়, ঠাকুরের হাতগুলো সূক্ষ্ম। আসলে কি বলতো, যখন শুটিং হয় না তখন খুব তাড়াহুড়ো তামঝাম থাকে তো সবকিছু, তো একটু কেয়ারলেস হয়ে যাওয়ার ইসে থাকেই তখন, একটু হাতটা তো খোঁচ লেগে গেল বা একটু ইসে হয়ে গেল। তো আমার মা সেইভাবে বাড়ির মতন কেয়ার সবাই করবে, বাড়ির মতন কেয়ার তো হয় না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো শুরু থেকে শেষ অবধি মা সবসময় দেখো মূর্তিগুলো যে এসছে প্রত্যেকটা অস্ত্র খুলে আগে প্যাকেটে প্যাক করে মাকে পুরো র্যাপ করে তারপরে ভ্যানে তোলা হয়েছে। এতটাই কেয়ার নিয়ে করা হয়েছে। তোমার বাড়ির পুজোর প্রস্তুতিতে আসবো, কারণ তোমার প্রস্তুতি পুরো গানের মিউজিক ভিডিও থেকে শুরু হয়েছে, আর প্রস্তুতিটা বাড়িতে গিয়ে একদম। আমার দুর্গাপুজো প্রস্তুতি চলছে, অনেক জোর প্রস্তুতি চলছে। প্রত্যেক দিন সবাই জানো যে দুর্গা পুজো অনেক কিছু সরঞ্জাম, তার উপরে শুধু আমার ফ্যামিলির লোকজনেরাও আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে খুব হয়তো না, কিন্তু 20-25 জন আমার ঘরে থাকবে, কিন্তু আমি এবারে বলেছি না, কোনো মহিলা এসে খাবার বানাবে না ঘরে। কারণ হচ্ছে সবসময় যারা আমার বৌদিরা মায়েরা সব সময় তো 365টা দিন রান্নাঘরে খুন্তি নেড়ে চলেছে। হ্যাঁ, ডিপার্টমেন্টেই পড়ে যায়। একটা টাইমে আগেকার দিনে কি হতো যে 20-25 জন, ও ঠিক আছে বাড়ির মহিলারাই বানিয়ে নেবে, এমন কোনো বড় কথাও না, এখনো না। হ্যাঁ, কিন্তু আমি বলেছি না, বাড়ির মহিলারা মজা করবে, খাবার বানানোর লোক চলে আসবে। বাহ, এটা অবশ্যই ভালো। আর অবশ্যই এই মিউজিক ভিডিওর ক্ষেত্রে আসবো যে তোমার এখানে কিন্তু শুধুমাত্র তুমি পারফর্ম করা না, প্রযোজক প্রথমবার। তো কতটা হেক্টিক ছিল? তুমি নিজে যে ডিপার্টমেন্টটা কোনোদিনই দেখোনি সেটা এখন দেখতে হচ্ছিল কি? খুব বেশি প্রেশার পড়েছিল? প্রেশার বলতে মারাত্মক একটা প্রেশার পড়ে গেছিলো যে আমাদের যে শুটিং লোকেশনটা ছিল সেটা যেই লোকেশনে হওয়ার কথা ছিল আগের দিনই সেই লোকেশনটা চেঞ্জ হয়ে যায়। তো সেটার কারণে একটা বিশাল প্রবলেমে পড়ে গেছিলাম আমরা। কারণ হচ্ছে এখান থেকে সব কিছুই, যে ক্যামেরা সব কিছুই প্রায় ওখানে সব ক্রু মেম্বার্সরা সবাই পৌঁছে গেছে ওখানে। তো আলটিমেটলি মায়ের আশীর্বাদে পুরোটা উতরে গেছে, জায়গা পেয়ে গেছি আমরা, ঠিকঠাক সব কিছু হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই বা দেখবে হয়তো সব পুরো জিনিসটা, তোমরা দেখে বলো যে আমাকে প্লিজ, তোমাদের ফিডব্যাকটাও আমার খুবই দরকার যে কেমন লাগলো পুরো বিষয়টা। আর একটা বিষয় জানতে যাবো যে তোমার নর্মালি তুমি ধারাবাহিকতে এখন বিরত অনেকটা, তো তোমার কি মনে হচ্ছে এখন কি ধারাবাহিকে আবার তুমি ফিরতে চাইবে, নাকি বা অন্য কিছুতে ভাবনা রয়েছে? না, আমি সবসময় ধারাবাহিক খুব পছন্দ করি। আমার মনে হয় যে ধারাবাহিক এই টিভি কিন্তু আমাকে সব কিছু দিয়েছে, তো আমি টিভি জগৎটাকে ছাড়বো না কখনো। একদম। আর কোনো ভাবনা রয়েছে এই অভিনয় বা এর বাইরে কোনো কিছু তোমার প্ল্যানস রয়েছে? প্ল্যানস বলতে ক্যারিয়ার ওয়াইজ যদি বলতে চাও তাহলে হ্যাঁ, এখন টুকটাক অনেক কথা হচ্ছে।
তো লেটস সি লাইফ যেখানে নিয়ে যাবে। আমি নিজের জন্য কখনো কিছু আলাদা করে প্ল্যান করিনি, যা প্ল্যান করে যে প্ল্যানিংসগুলো আমি করেছিলাম কিছুই হয়নি। তো ভগবান যেটা ভেবে রেখেছেন সেটাই হয়েছে। আমি ভেবেছিলাম প্রফেসর হব, নাচ নিয়ে পড়াশোনা করেছি, বাচ্চাদের নাচ শেখাবো, সেটা হয়নি, এই প্রফেশনে চলে এসেছি। তো ভগবান ভালোই লাগে। হ্যাঁ দেখো, নাচ আর অভিনয় কোনোভাবেই কিন্তু আলাদা নয়। নাচের মধ্যে যেরকম গান আছে, এক্সপ্রেশন আছে, অভিনয়ও কিন্তু আছে। ঠিক আছে। আমি রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি, আমার ইলেকটিভ সাবজেক্ট ছিল ড্রামা। তো নাচের থেকে খুব একটা আলাদা কিছু না অভিনয়, অবভিয়াসলি ভালো লাগে। কিন্তু এই প্রফেশনটা যখন ভগবান আমার জন্য চুজ করেছে, তাহলে এই প্রফেশনটাই সই, এখানেই খুশি আছি, ভালো আছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এর থেকে বেশি আর কি চাই। দুর্গাপুজোটা কতটা পরিবর্তন হয়েছে তোমার জীবনে? কারণ একটা ছেলেবেলার একদম ফুচকি বয়সের যদি বলিস, সেই সময় থেকে আবার এই সময়, তো কি পরিবর্তন দেখতে পাও দুর্গাপুজো? পরিবর্তন বলতে হ্যাঁ, যখন কলকাতায় থাকতাম, আমি ক্লাস 2তে যখন ছিলাম তখন এখান থেকে চলে গেছি ঝাড়খণ্ড। তো ক্লাস 2 অবধি যখন এখানে ছিলাম, তখন পাড়ার প্যান্ডেলে বন্ধুদের সাথে বসে চিকেন পকোড়া খাওয়া, ঠিক আছে, দিয়ে তারপরে পেঁয়াজি খাওয়া, ঘুগনি খাওয়া, চাউমিন খাওয়া ওই রাস্তার স্টলগুলোর, ওগুলো সত্যি কথা বলতে এখন আছে, কিন্তু সেইগুলো হয়তো একটু পাড়ায় দেখা যায় বা মফস্বলী এরিয়াতে গেলে একটু দেখা যায়, সেই জিনিসগুলো এখন আর নেই। আর ওখানে বসার মতন এই মুহূর্তে যদি আমি বসতেও চাই, তো সেই স্কোপটাও আর নেই বসার। মনে ইচ্ছে করে, হ্যাঁ ইচ্ছে করে যেতে, কিন্তু হ্যাঁ আমি কিন্তু মেলায় টেলায় যাই, আমি প্রচুর মেলায় যাই, কিন্তু মাস্ক পরে যাই। আমি মেলায় যেতে কখনো ভুলি না। তা এখন একটা পরিবর্তন তো এসেছে, মানে পরিবর্তন যেটা খুব চোখে লাগার, সেটা হলো যে আর সাধারণভাবে যখন তখন তুমি ভিড়ের মধ্যে যেতে পারো না, একটু প্রবলেম হয়। তো সেটা কি একটু খারাপ লাগার আছে? না, খারাপ কেন লাগবে? খারাপ লাগার কি কিছু নেই, যেতে পারি না, ঠিক আছে, যেতে পারি না, মাস্ক পরে তো যাই। আলাদা করে হ্যাঁ, মাস্ক পরলে আরেকটা বিষয় কি, মেকআপ করতে হয় না। যদিও আমি মেকআপ করতে খুব বেশি পছন্দ করি না, আমি ন্যাচারাল থাকতে বেশি পছন্দ করি। একদম। আর অবশ্যই দুর্গাপুজো তো এসেই গেছে, আর দুর্গাপুজোর আগে তোমার একটা মিউজিক ভিডিও, দর্শকদের শেষ কি বলবো? দর্শকদের আমি এটাই বলবো, আমি চেয়েছিলাম একটু মানুষ এমন একটা গান হোক যেটাতে মানুষ মন খুলে নাচতে পারুক, যারা নাচ করতে পারে না তারা যেন একদম জমিয়ে ভাসান ডান্স করতে পারুক, সেরকম গান আমি তোমাদের জন্য বানিয়েছি। এবার আমার যা করার তো আমি করে ফেলেছি। এরপর আমার গানের নাম হচ্ছে অল টাইম হিট, কিন্তু এটা হিট তখনই হবে যখন তোমাদের ভালো লাগবে। তো এটাকে হিট করানোর দায়িত্ব অবভিয়াসলি তোমাদেরই। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, তোমাদের সবাইয়ের কাছে আবদার করব, যেরকম আমার সব কাজগুলোকে ভালোবাসা দিয়েছো, সেরকম আমার এই কাজটাকে আরও বেশি ভালোবাসা দিও। কারণ হচ্ছে এইটা আমার সম্পূর্ণ নিজের কাজ, আমি নিজে সব কিছু করেছি। অবভিয়াসলি আমার ক্রু মেম্বাররা ছিল, অর্ক ছিল যে সব কিছু ম্যানেজ করছে। তো তোমরা দেখো এই অল টাইম হিটটা ইউটিউবে গিয়ে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা তোমাদের যা ফিডব্যাক থাকে ভালো মন্দ, সব কিছুই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু সব কমেন্টগুলো পড়ছি। একদমই। আর শেষ করব, তোমার অবশ্যই তুমি গানটা গাওনি, কিন্তু তোমার এই গানে তোমার একটুখানি গান মেলাতে হবে, মানে গলা মেলাতে হবে। আমি একটাই লাইন গাইবো, দুর্গতি নাশিনী মা তুমি মনে অল টাইম হিট।